সবাইকে প্রণাম এবং নমস্কার। সাপ্তাহিক গীতা পাঠের আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা অভ্যাসযোগ ষষ্ঠ অধ্যায়ে ছিলাম, সেখান থেকে 32 নম্বর শ্লোক আমাদের আজকের আলোচনার বিষয়। আমরা গেল দিনকে খুব ইন্টারেস্টিং একটা আলোচনা করেছিলাম। যা কিছু আলোচনা হয়েছিল তত্ত্বগত আলোচনার পাশাপাশি আমাদের মূল উদ্দেশ্য ছিল আমাদের অভিজ্ঞতার সঙ্গে সেই আলোচনাকে মিলিয়ে দেখা। আপনারা যারা ছিলেন সেদিনকে নিজেদের অভিজ্ঞতার কথাও বলেছিলেন। আজকেও আমরা একই রকমভাবে আমাদের যে শ্লোকটা আছে সেই শ্লোকের বিষয়বস্তুর সঙ্গে আমাদের ব্যক্তি অভিজ্ঞতায় যে যার যেমন অভিজ্ঞতা আছে সেটাকে মিলিয়ে দেখার চেষ্টা করব। 32 নম্বর শ্লোকটা আগে আমরা একটু পড়ে নিই। বলা হলো, আত্ম উপমেন। আত্ম অর্থ হচ্ছে নিজ, এটা আমরা জানি। আত্ম মানে হচ্ছে নিজ। আর উপমেন অর্থ হচ্ছে ঔপমেন। ঔপমেন অর্থ হচ্ছে তুলনার দ্বারা, নিজের সঙ্গে তুলনার দ্বারা। আত্ম উপমেন, নিজের সঙ্গে তুলনার দ্বারা। সর্বত্র, সর্বত্র মানে সব জায়গাতে। সমম, সমভাব। পশ্যতি, পশ্যতি হচ্ছেন দেখেন। যো অর্জুন, যো মানে হচ্ছে যিনি, য, আর অর্জুন হচ্ছে অর্জুনকে বলছে। অর্জুনকে শ্রীকৃষ্ণ ভগবান বলছেন যে হে অর্জুন, যিনি নিজের সঙ্গে তুলনা দ্বারা সব কিছুকে সমভাবে দেখেন। এখন কি কি দেখেন সেই জায়গাতে গিয়ে বলতে গিয়ে উনি বলছেন দ্বিতীয় লাইনে, সুখম বা যদি বা দুঃখম, হতে পারে সুখ বা যদি দুঃখও হয় সেটাকেও, মানে সুখ এবং দুঃখ দুয়েকেই তিনি সমভাবে দেখেন। যো মানে হচ্ছে যিনি। এখানে আমরা যেহেতু অভ্যাসযোগ অধ্যায় পড়ছিলাম, এখানে য বা যিনি বলতে আমাদের যোগীকে বোঝানো হয়েছে, যোগী ব্যক্তি। তো যোগী ব্যক্তি যিনি, তিনি হতে পারে সুখ বা দুঃখ সেটাকে সমভাবে দেখেন। কিন্তু কার সুখ বা দুঃখ যখন তুলনা করা হচ্ছে, যে প্রথম শব্দটাতে বললো আত্ম উপমেন, অর্থাৎ নিজের সঙ্গে তুলনা দ্বারা, তার মানে এখানে যখন তুলনার কথা আসছে, নিজ যেমন আছে তেমনিভাবে সামনে অন্য কেউ আছে। যখন বলছি তুলনা করতে, একার সাথে একার তুলনা হয় না, একার সাথে অন্য অনেকের তুলনা হয়। তো যদিও এখানে শব্দে অন্য অনেকের কথা বলেনি, কিন্তু এখানে এই যে সুখ বা দুঃখের কথা বলেছে, কার সুখ বা দুঃখের কথা? ব্যক্তির সুখ বা দুঃখের কথা নয়, যোগী যিনি আছেন তার সুখ বা দুঃখের কথা নয়, জগতের অন্য লোকের বা জগতের প্রাণী, যেটা হচ্ছে সর্ব লোকের যে দুঃখ বা সুখ তাকে নির্দেশ করে বলছে। সেই সুখ বা দুঃখকে নিজের সঙ্গে তুলনার দ্বারা সমভাবে দেখেন। কে দেখেন? যোগী দেখেন। এবং এই যে দেখছেন যোগী এই জিনিসটা, এটাকে পরে আরেকটুখানি অংশ বলছে, স্বযোগী পরম মত। অর্থাৎ সেই যে যোগী, সেই যোগীর এই যে মনোভাব, এই মনোভাবকে পরম মানে হচ্ছে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ মত মানে হচ্ছে মত অর্থ হচ্ছে মনে করবে। যোগীর এই যে মত যে স্থিতি, মানসিক যে স্থিতি, এটাকেই তুমি শ্রেষ্ঠ পদ বলে মনে করবে। তো আমরা প্রথমে আপনার কাছ থেকে, আপনার বইটা থেকে এটার অনুবাদটা একটু শুনে নিই। দেখুন কি বলছেন। হে অর্জুন, যিনি সকল ভূতের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখ বলিয়া অনুভব করেন, আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। একদম সুন্দর বলেছিস। তবে একটা কথা দৃষ্টি আকর্ষণ করছি, যারা নতুন এসছেন তাদেরকে বলছি, এখানে একটা অদ্ভুত কথা শুনতে লাগবে, কখনো কখনো কানে বাজবে। বলছে সকল ভূতের। হ্যাঁ, এখানে ভূত মানে হচ্ছে জগতের প্রাণী। ভূত হচ্ছে ভৌত শরীর যারা আছে তাকে বলা হয় ভূত। এখানে ভূত প্রেত নিয়ে আলোচনা হচ্ছে না, জগতের লোকজন নিয়েই কথা হচ্ছে। আমাদের দুঃখ দুর্দশার যন্ত্রণার কথাই এখানে বলা হচ্ছে। সকল প্রাণীর সুখ বা দুঃখ যে আছে সেটা যে যোগী নিজের বলে ভাবেন, হ্যাঁ, তার যে পথ, এই যে এই ভাবনার যে ফলটা দাঁড়ালো, যে পথটা দাঁড়িয়ে গেল, সেটাকে বলছে শ্রেষ্ঠ পথ। তো এমনিতে আলোচনায় দেখে মনে হচ্ছে খুব সাধারণ একটা শ্লোক, এখানে খুব বেশি গভীর আলোচনা নেই, কিন্তু এখানে অনেক আলোচনা আছে, অনেক প্রশ্নের জন্ম দিয়েছে এই শ্লোকটা। কী কী প্রশ্নের জন্ম দিয়েছে এবার আসুন আমরা একটা একটা করে বলি এবং আপনাদের অভিজ্ঞতার সাথে সেগুলো প্রথমে মিলিয়ে দেখি।
এক নম্বর কথা হচ্ছে যে একটা প্রশ্ন হচ্ছে যে জগতের আমরা তো যেভাবে বড় হয়েছি সকল প্রাণীর মধ্যে এই জিনিসটা আছে, প্রাকৃতিক সকল প্রাণীর মধ্যেই আছে। যখন কোনো প্রাণী তার শরীর ধারণ করে, শরীর ধারণ করা মাত্রই তার আত্মপরতা তৈরি হয়। এটাকে আমরা স্বার্থপরতাও বলতে পারি। ছোট একটা প্রাণী যখন জন্মগ্রহণ করে তখন তার প্রথম উদ্দেশ্য কি হয়? প্রথম উদ্দেশ্য হয় কি, যে আমি জন্মগ্রহণ করেছি, এবার আমি কিছু খাবো। ছোট বাচ্চা থেকে শুরু করে, মানুষ্য বাচ্চা থেকে শুরু করে যত রকম প্রাণী আছে সকল বাচ্চারই একটাই তখন তো সে বাবা মায়ের কনসেপ্ট তার কাছে থাকে না, সে শরীর পায়, তার একটাই কনসেপ্ট থাকে, সেটা হচ্ছে যে আমি এবার কিছু খাবো। জগতে আসা মানে হচ্ছে তার খাওয়ার যে তাড়না বা তার ভিতর থেকে যে এই বিষয়টা প্রতিষ্ঠিত থাকে। খিদে পেলেই সে কাঁদবে এবং তাকে খাওয়াতে হবে। তো এটা এক প্রকারের স্বার্থপরতা, তাই ব্যক্তিগততা। অর্থাৎ আমরা চাই যে আমরা যেন আমাদের শরীরকে টিকিয়ে রাখার জন্য, আমরা বেঁচে থাকার জন্য যেন আমরা খেতে পাই। এটা হচ্ছে সকল প্রাণীর বৈশিষ্ট্য। তো যখন এই স্বার্থপরতা প্রাকৃতিক মানে সবার মধ্যে আছে, তখন এইখানে গীতা এসে বলছে যে তুমি সমান ভাব, অর্থাৎ আমারও কিন্তু আছে খাওয়ার ইচ্ছে, আবার আমার সামনে যে ব্যক্তি আছে, অন্য সকল প্রাণী যারা আছে, সকল ভূত যারা আছে, সর্বভূত যারা আছে, তাদেরও সে একই রকম বৃত্তি আছে। তারপরেও গীতা বলছে যে তুমি তার সুখ দুঃখ, ক্ষুধা তৃষ্ণা সকল রকম অনুভবকে তুমি নিজের মতো করে সমতুল্য বা সমান বিবেচনা করো। এখন প্রশ্ন হচ্ছে, কেন আমার নিজের এত সুখ দুঃখ থাকা সত্ত্বেও অন্যের সুখ দুঃখকে আমি সমতুল্য বা আমার সুখ দুঃখ বলে বোধ করব? এটার কারণটা কি? কেন গীতা এই কথা বলছে যে তুমি সেটাকে অনুভব করো? এটা একটা প্রশ্ন, আমাদের এই বিষয়ে আলোচনা হবে। আর দ্বিতীয় যে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে এই শ্লোকটা যার উদ্দেশ্যে বলা হয়েছে সে কিন্তু সাধারণ লোক নয়, অর্জুনকে উদ্দেশ্য করে বলছে, কিন্তু প্রসঙ্গটা হয়েছে একজন যোগীর ক্ষেত্রে, সে সাধারণ মানুষ নয়। এই যে বলছে যে অন্যের যে সুখ দুঃখ তাকে তুমি সমভাব এবং নিজের সঙ্গে তুলনার দ্বারা অনুভব করো। তো এইটা সবাইকে বলা হয়নি, বলছে যিনি যোগী তাকে বলা হয়েছে যে তুমি এটা অনুভব করো, যিনি যোগযুক্ত অবস্থায় আছেন, তো ব্রহ্মে প্রতিষ্ঠিত আছেন, তো তাকে এই কথাটা বলা হলো। এখন আমার প্রশ্ন হচ্ছে যে একজন যোগী ব্যক্তি কিভাবে যোগী হয়? সেটা আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি। প্রথমত শরীরের বন্ধন আগে ত্যাগ করতে হয়। শরীর হিসাবে ইন্দ্রিয়ের যে প্রভাব আমাদের আছে সেগুলোকে জয় করে করে আরও বিভিন্ন পর্যায়ে আমরা অজ্ঞানতা দূর, কাঁচা আমির প্রভাব থেকে মুক্ত হওয়া, এইসব অনেক কিছুর পরে গিয়ে একজন ব্যক্তি যোগী পদবাচ্য। তো যিনি এত কিছু সুখ দুঃখের পারে গিয়ে নিজেকে স্থাপন করেছেন, তার আবার কি প্রয়োজন পড়লো বা তার দরকারই বা কী যে আরও জগতের যারা লোক আছে তাদের সুখ দুঃখের ক্ষেত্রে সেও সমবেদনা বোধ করবে, সমভাব বজায় রাখবে। যেখান থেকে মুক্ত হলো আবার সেখানে গিয়েই কেন পড়বে? একদম সহজ করে বলি, একজন যোগী তো এই যে জাগতিক যে সুখ দুঃখ তার পারে উঠে গেছে, অর্থাৎ জাগতিক সুখ দুঃখ তার যদি থাকেও তারপরও তিনি সেসব থেকে নিজেকে মুক্ত রাখেন। এখন তার সামনে যদি কোনো ব্যক্তি এসে পড়ে যার ভীষণ রকম অসুখ হয়েছে, কষ্ট পাচ্ছে, তো এইখানে শ্লোক হিসেবে তো বলা হচ্ছে যে তার সুখ দুঃখকে তুমি নিজের সঙ্গে তুলনার দ্বারা অনুভব করো বা সমভাবনায় তুমি বোধ করো। তো প্রশ্ন হচ্ছে কেন একজন যোগী যিনি এত কিছু ত্যাগ করে এইসব সাধারণ সুখ দুঃখের পারে গেছেন, তাকে আবার সেই একই রকম সুখ দুঃখ বোধ করতে হবে কেন? দুটো প্রশ্ন এখানে আমরা করেছি। এক নম্বর হচ্ছে যেটা বলেছি সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই, সেহেতু শরীর ধারণ করেছি, প্রত্যেকেরই এই স্বার্থপরতা আছে যে আমরা আমাদের নিজেদের সুখ দুঃখ নিয়েই থাকবো, কারণ প্রত্যেকের মধ্যে আছে। তো সেক্ষেত্রে আর আমরা আপনার সুখ দুঃখের কথা, যেমন আমার কথা যদি ধরি, আমার নিজেরই অনেক সুখ দুঃখ খিদে তৃষ্ণা সব আছে, তাহলে আপনার সুখ দুঃখ খিদে তৃষ্ণা আমি বুঝতে যাব কেন? এক নম্বর কথা। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে যোগী যিনি এত সব কিছুর মানে সুখ দুঃখ জাগতিক যে বিষয় আছে এগুলোর পারে গিয়ে নিজেকে প্রতিস্থাপন করেছেন, তাকে আবার কেন অন্যের সুখ দুঃখ বুঝতে হবে? এই দুটো প্রশ্নকে সামনে রেখে আমাদের আলোচনা চলবে, প্রাসঙ্গিক তো বিষয়ের সাথে, শ্লোকের সাথে। বলুন এবার আপনাদের যদি এই বিষয়ে কিছু বলার থাকে।
প্রথম কথা হচ্ছে একটা জিনিস দেখুন যে আমাদের ধর্ম এবং শুধু ধর্ম না, মানবিকতা বোধও দাঁড়িয়ে আছে অপরের কল্যাণের উপরে। বলে না তো যে তুমি তো মানুষই নও। কেন মানুষ নও? কারণ তুমি তো লোকের ক্ষতি করো। তো তুমি যদি ক্ষতি করো তাহলে তুমি কি করে মানুষ পদবাচ্য হবে? মানবিককে, যে অপরের সুখ দুঃখে কাঁদে, যার মনটা অপরের সুখ দুঃখে কী হচ্ছে ব্যথিত হয়, সেই ব্যক্তি হচ্ছে মানবিক। তো এমন যেই ব্যক্তি মানবিক, তো এই মানবিক বোধটা কিসের উপর দাঁড়িয়ে আছে? সকল ধর্মেই বলা হয়েছে যে লোককে ভালোবাসো, নিরন্নকে অন্ন দাও, যে তৃষ্ণার্ত আছে তাকে জল দাও, যে অভাবী তাকে সেবা করো, যে পীড়িত তাকে যত্ন করো। খ্রিস্টান ধর্মে যাবেন, তাদের পোপ আছে, তারপরে ওই যে তাদের মেয়েরা বা মায়েরা যারা সংসার ত্যাগী হয়ে যান তাদেরকে নান বলে, তেমন তারা আছেন। এরকম অনেকেই আছেন, রীতিতে আছে। তো এরকম সব ধর্মেই উল্লেখ করা আছে যে পরের হিত করো বা পরের মঙ্গল করো। কিন্তু এই যে পরের হিত বা মঙ্গল করার ক্ষেত্রে একটা যুক্তি হচ্ছে যে এটা একটা আবেগের জায়গা আছে, যে আমি একটা মানুষ, আর একটা মানুষের কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, সুতরাং আমি কি করব? তার কল্যাণ করব। এই প্রসঙ্গে একটা কথা বলি যে এই যে ভেদ দৃষ্টির কথা বলা হলো, যে যে ভেদ দৃষ্টিটা আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠিত। কিভাবে প্রতিষ্ঠিত? প্রাকৃতিকভাবে প্রতিষ্ঠিত। হ্যাঁ, যে আমাদের নিজেদেরও তো সুখ দুঃখ খিদা তৃষ্ণা আছে, তা আমাদের সেই জিনিস তো মেটাতে হবে, তারপরে গিয়ে আরেকজনটা বুঝতে পারবো। তো এই স্বার্থপরতা প্রত্যেকের মধ্যেই রয়ে গেছে। এই স্বার্থপরতার পারে গিয়ে আরেকজনের সুখ দুঃখ বুঝতে চাওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু সবসময় এই কারণেই প্রতিষ্ঠিত হয় না। আমি একদম সহজ করে যদি বলি যে আমরা মাঝে মাঝে ভাবি বটে যে আমি মানুষ হিসেবে অন্যের উপকার করব, কারো ক্ষতি করব না, লোকের প্রতি সদয় হব, কিন্তু আমাদের পক্ষে সবসময় হওয়া সম্ভব হয় না। কারণ কি একটাই, সেটা হচ্ছে যে আমারও নিজের সে একই রকম চাহিদা আছে। যে অভাবী সে কি করে আরেকজনের অভাব দূর করবে? আমায় বলুন। আমার নিজেরই যদি অভাব থাকে তা আমি আরেকজনের অভাব দূর করতে পারবো? আমার নিজেরই বুদ্ধির অভাব আছে, তা আমি কি করে আরেকজনকে জ্ঞান দেব? তো বিষয়টা হচ্ছে এরকম যে যার নিজেরই অভাব, যার নিজেরই সংকট, যে নিজেই সুরক্ষার জন্য, সারভাইভালের জন্য লড়াই করছে, সে কি করে আরেকজনকে মানে উপকার করবে? তো এই ব্যাপারটা কিন্তু মানে প্রতিষ্ঠিত জিনিস। এই কারণে আমাদের দ্বারা সবসময় উপকার হয় না। এইসব কারণে আমাদের অনেক রকম মানে স্বার্থপর মতবাদ প্রচলিত হয়ে গেছে। প্রবাদ বলে, চাচা আপনি বাঁচলে বাপের নাম। হ্যাঁ, মানে কি, আগে তো নিজে বাঁচো, তারপরে তো পরেই করো। এইসব কথা কেন এসছে? কারণ দেখেছে পরের উপকার করতে গিয়ে একসময় নিজেই বিপদে পড়ে যাচ্ছে। তখন সে কি বলছে যে দরকার নেই বাবা, আমি আগে বাঁচি, হ্যাঁ, তারপরে পরের উপকার। হ্যাঁ, চাচা আপন প্রাণ বাঁচা। তো এই যে কথাগুলো এসছে, এই যে কথাগুলো এসছে, এই কথাগুলো এসছে এই কারণে, কারণ পুরোপুরি নিঃস্বার্থ হওয়া যায় না। কোথাও না কোথাও স্বার্থপরতা আমাদের মধ্যে রয়ে গেছে, প্রাকৃতিক। তো এই যে অন্যান্য ধর্ম বা সকল ধর্ম বা ইভেন মানবতাও যে বলছে যে তুমি উদার হও, তুমি মানুষের প্রতি প্রেম দেখাও, বলেই শেষ করে দিয়েছে। কেন যে প্রেম দেখাবো তার কোনো মানে একেবারে ভিতরকার কারণ নির্দেশ করতে পারেনি। কেন প্রেম করব? কেন? আমি নিজেই তো প্রেমের কাঙ্গাল। আমি তো চাই যে সবাই এসে আমাকে ভালোবাসুক, সবাই আমাকে সম্মান করুক, শ্রদ্ধা করুক। তা আমার নিজেরই যখন এইসব চাহিদা, আমি কি করে একজনকে সম্মান করব, শ্রদ্ধা করব, একজনকে ভালোবাসবো? এটা খুব প্রাসঙ্গিক বিষয়। তাহলে এই যে উদারতা, যেটা আমরা অনেক সময় বলতে চেয়েছি যে সকলের প্রতি উদার হও, সেই উদারতা বা এই যে মানবতা, হ্যাঁ, এই মানবতাকে আমরা কিন্তু প্রতিষ্ঠা করতে পারি না। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি কথাটাকে। ধরুন আপনি বনে গেছেন, যে কোনোভাবেই হোক আপনি বনে গেছেন। বনে যাওয়ার পরে দেখছেন সেখানে একটা বাঘ একটা ছাগলছানাকে, ছোট্ট বাচ্চা ছাগলছানা, তাকে ধরেছে এবং তাকে খাবে। তা আপনি কি করবেন? আপনি এখন কি করা উচিত বলো? জাস্ট কনসেপ্ট বিল্ড আপ করো। আচ্ছা, তার মানে কি হচ্ছে, এখানে বাঘ তো আমাকেও খেতে পারে, সুতরাং আমার কিছু করার নেই। আমি বরঞ্চ ক্যামেরা বার করে কি হয়, এখন যা হয় আর কি, হ্যাঁ, গাছে উঠে এটা একটা ফেসবুকে আপলোড করার জন্য একটা ছবি তুলে নেব যে হ্যাঁ, এই তো সুন্দর আমার একটা হলো, একটা দারুণ ঘটনা হয়েছে। এরম বাঘ
একটা ছাগলকে খেয়েছে, কে মোষকে খেয়েছে, এরকম কিন্তু হয়েছে, আপনি ইউটিউবে বা বিভিন্ন জায়গাতে পাবেন। জঙ্গল সাফারি হয় না, ওই যে জিপে করে টিকিট কেটে ঘুরতে যায় জঙ্গলের মধ্যে, যে মানে ঘুরতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে দু একটা বাঘ টাক দেখা যায়। তো খুব সৌভাগ্যবান কেউ কেউ, হ্যাঁ এখন এই ব্যাপারটাও হয়ে গেছে, খুব অমানবিক ব্যাপার, অর্থাৎ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয় তারও আগে ফটো তুলছে, ভিডিও করছে, যেখানে যেখানে সহযোগিতা দরকার সেই জায়গাতে গিয়ে হচ্ছে আপনার ফটো তোলা হচ্ছে। যাই হোক, মানুষের ভিতরে ওই যে একটাই এই প্রসঙ্গেই তো বলছি যে কেন আমরা চাইলেও মানবিক হতে পারছি না। স্বার্থপরতা আমাদের মানে এমনভাবে বসে আছে যে আমরা চাইলেও মানে উদার হতে পারছি না, কারণটা কি? তো এখন যোগী হতে পারেনি, কিন্তু যোগীরও তো যন্ত্রণা আছে, যোগী তো এইসব দুঃখ থেকে বেরিয়েছে, সেই কেন আপনার দুঃখ বুঝতে যাবে? সে তো এসব থেকে বেরিয়েছে। প্রশ্ন তো দুরকমই করলাম, হ্যাঁ সব কিছু ভুলে নিজেকে কত শাসনের মধ্যে রেখে থেকে তবে সে যোগী। এখন আপনার যদি জাগতিক দুঃখ থাকে, আপনি যদি যোগীর কাছে গিয়ে বলেন যে আমার সংসারে এই অশান্তি, আপনি আমার দুঃখটা একটু বুঝুন, সে কেন আপনার কথা বুঝবে? তো এখন দেখুন, এটা একটা মানে সংকটই বটে। এটা একটা সংকটই বটে। হ্যাঁ, একটু আগে যেমন বলছিলেন যে মশা মারবেন না, কেন? আমরা ধর্মপথে বসে আছি, এখানে বসে দু চারটা মশা ধপ করে মেরে দিচ্ছি। হ্যাঁ বাবা, সে তো তার রক্তের প্রয়োজন, হ্যাঁ সেও জীবন ধারণের জন্য, বংশ বিস্তারের জন্য কামড়াচ্ছে। হ্যাঁ, মশাদের দুটো জাত আছে, স্ত্রী আর পুরুষ। তো যেটা হচ্ছে মূল বিষয়টা হচ্ছে যে যাই করছে, এই যে জগতে যত প্রাণী আছে তার নিজের স্বার্থে করছে, তার মানে ইসের জন্য করছে। তো এখন ওই ছাগল ছানার কথাটাই যেখানে এসে আটকে গেছিলাম, যে একটা ছাগল ছানা চোখের সামনে একটা বাঘ খেয়ে ফেললো, হত্যা হলো, তো একটা যদি আমরা একটু মানবিক হই আমাদের কিছুটা হলেও কষ্ট হবে। এখন আমরা মানবিকতা কমে গেছে, ভিডিও করছে সে আলাদা জিনিস, কিন্তু যদি আমরা চোখের সামনে দেখি একটা ছাগল একটা ছোট বাচ্চা ছাগল ছানা, কি একটা মোষ, কি একটা গরু, কি একটা গাভী, একটা বাঘ এসে এরকম করে খাইছে, তো আমরা যদি একটু মানবিক হই বা একজন যোগীও যদি সেখানে পৌঁছে যায়, ধরুন একটা যোগীর সামনেই দেখা গেল যে একটা বাঘ একটা ইসেকে খাইছে, যদি উপায় থাকে, আমি করণীয়টা বলছি অ্যাকর্ডিং টু গীতার কন্টেস্ট, গীতার হিসেবে কি করা উচিত, যদি করণীয় থাকে মানে কিছু উপায় থাকে, তাহলে সেই সময়ে ওই যে খেয়ে ফেলছে, আমাদের উচিত সেটাকে যদি উপায় থাকে কোনোভাবে ঢিল ছুঁড়ে হোক, কি বন্দুকের ফাঁকা আওয়াজ করে হোক, কি গাড়ির হর্ন বাজিয়ে হোক, যদি উপায় থাকে সেটাকে যাতে না ঘটে সেই চেষ্টা করা। কারণ আমরা মানুষ, মানবিক, আমাদের উচিত। হ্যাঁ আমি জানি যে ওটা বাঘের খাদ্য, এটা আমি জানি, কিন্তু চোখের সামনে আমার খাচ্ছে, তা আমি চাইবো অন্তত বাঘের প্রতি সদয় না হলেও সেই ছাগল ছানাটার, অসহায় পশুটার প্রতি যেন সদয় হয়ে এই ঘটনার যেন আমার চোখের সামনে না ঘটে সেই চেষ্টাটা আমি করব সম্ভব হলে। এটার অর্থ যে বললো না যে নিজেকে আগে বাঁচিয়ে সম্ভব হলে ঢিল ছুঁড়ে, অনেক সময় হয় না এই যে একটা হয়তো কুকুরকে একটা সাপ ধরেছে, সাপ পেঁচিয়ে ধরেছে, তো আমরা কি করি অনেক সময়, আমরা কি চাই যে সাপটা কুকুরটাকে মেরে দিক? না, আমরা কি করি সাপটাকে ছড়িয়ে দিই। বা একটা বেড়ালকে একটা কুকুর ধরেছে, অনেক সময় আমরা কি করি, জল টল ছিঁড়ে ঢিল মেরে এদেরকে আলাদা করে দিই, যাতে ব্যাপারটা হিংসাটা চোখের সামনে না ঘটে। আমরা মানুষরা পারি, অন্য কোনো প্রাণী কিন্তু এটা করবে না, মানুষই একমাত্র করবে। তো এই যে এটা করছি, এটা অর্থ হচ্ছে যে আমরা আমাদের সামনে একটা হিংসা হতে যাচ্ছে, সেটাকে আমাদের ওই যে যাকে খাওয়া হচ্ছে তার প্রতি দরদ দেখি, যে খাচ্ছে তার প্রতি না, যাকে খাওয়া হচ্ছে তার প্রতি, মানে দুর্বলের প্রতি সদয় হয়ে আমাদের উচিত সেই সব জায়গাতে এই জিনিসটাকে একটা ব্যাঘাত সৃষ্টি করা, যাতে এই ঘটনাটা চোখের সামনে না ঘটে। আপনি যদি সত্যি
মানবিক হন, আপনার মধ্যে যদি সত্যি দয়া মায়া প্রেম প্রীতি এগুলো থাকে, তাহলে আপনি চাইবেন আপনার সামনে যেন হত্যাটা না হয়, ঠিক তো? কিন্তু এটা আবার এমন নয় যে আপনি এখন চিন্তা করলেন যে বাঘ তো এই ছাগলটাকে খেতে পারছে না, ও তো গিয়ে আরেকটা ছাগলকে ঠিকই খাবে, তা আমি এমন ব্যবস্থা করব যাতে বাঘ আর কাউকে খেতেই না পারে। সকল ছোট ছোট প্রাণী যেগুলো আছে, অসহায় দুর্বল প্রাণী আছে, তারা যেন বাঘের খপ্পর থেকে বেঁচে যায়। এই ব্যবস্থা যদি আমি করে দিই, তাহলে কিন্তু আরেকটা হিংসা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি হলো? তাহলে বাঘের প্রতি আমি কিন্তু হিংসুক হয়ে গেলাম। হ্যাঁ, বাঘটাকে কিন্তু তখন মেরে ফেলতে হলো। বাঘ কিন্তু তখন খাবার পাবে না। হ্যাঁ, তো আমাদের এখন তাহলে আমি তো একটা প্রাণীর প্রতি হিংসা মানে অহিংস হতে গিয়ে আরেকটা প্রাণীর প্রতি হিংসা রেখে দিলাম। তো সেসব ক্ষেত্রে কি করতে হবে, কি করণীয় আছে? গীতা যেটা বলছে সেটা হচ্ছে যে এই যে দেখুন, এখানে প্রেমের দুটো স্তর দাঁড়িয়ে যাচ্ছে। আমি এটাকে একটা ছোট্ট আমার মতো করে ব্যাখ্যা করেছি। একটা হচ্ছে অনুপ্রেম আর একটা হচ্ছে সামষ্টিক প্রেম। অনুপ্রেম মানে হচ্ছে আমার সামনে যখন ঘটনাটা ঘটছে, আমি চাইবো সেই হিংসাটা যাতে না হয়। এই যে প্রেমটা আমার একটা ছোট্ট প্রেম, সেই একটা অসহায় দুর্বল ছাগলছানার প্রতি ছোট্ট প্রেম। কিন্তু একটা সামষ্টিক প্রেম আছে, সেই সামষ্টিক প্রেমটা আমি দেখাতে পারছি না, কিন্তু এই জগৎ প্রকৃতি দেখিয়েছে। কিভাবে দেখিয়েছে? এই যে বাঘ ওই ছাগলছানাকে মেরে খাবে, এই ব্যবস্থাটা জগৎ প্রকৃতি করে রেখেছে। জগৎ কখনো, এই প্রকৃতি কখনো কারোর সাথে ভেদ করে না। সে কিন্তু বাঘের প্রতিও সমান গুরুত্ব মানে কি বলবো এটাকে দরদ দিয়েছে, ওই ছাগলছানার প্রতিও সমান দরদ দেখিয়েছে। ছাগলছানাকে বেঁচে থাকার জন্য ঘাস দিয়েছে, বাঘকে বেঁচে থাকার জন্য কি হচ্ছে ছাগলছানাকে দিয়েছে। যে তুমি ছাগলছানা খেয়ে বাঁচবে, ছাগলছানা আবার কি হচ্ছে ঘাস খেয়ে বাঁচবে। দুজনের জন্যই কিন্তু রাস্তা করে দিয়েছে। তো এই যে ব্যবস্থাপত্র করে দেওয়া হয়েছে, এই ব্যবস্থাপত্রের নাম হচ্ছে সামষ্টিক প্রেম। এই যে সামষ্টিক প্রেম, এটাই হচ্ছে ঈশ্বরের প্রেম। ঈশ্বর সকলের জন্য সব রকম ব্যবস্থা করে রেখেছেন। কিন্তু আপনি যখন মানবিক, আপনি সেই সিস্টেমটাকে কখনো কখনো, যেহেতু আপনি মানবিক, আপনি এটাতে ব্যগ্র দিতে পারেন, বাধা দিতে পারেন। কিন্তু সমগ্র সিস্টেমটাকে চেঞ্জ করার কথা ভাবলে কিন্তু চলবে না, কারণ সেই ক্ষমতাও আপনার নেই এবং সেই যোগ্যতাও আপনার নেই, এবং সেটা উচিত হবে না। যদি আমি চিন্তা করি বাঘেরা সবসময় এই অসহায় প্রাণীদেরকে মেরে মেরে খায়, সব বাঘ মেরে ফেলবো, কোনো বাঘ থাকবে না, এটা কিন্তু বাঘের প্রতি কিন্তু অন্যায় হয়ে গেল, হিংসা হয়ে গেল, অপ্রেম হয়ে গেল। তো এই যে তাহলে দেখুন, দুটো প্রসঙ্গে এখানে উল্লেখ করলাম। একটা হচ্ছে অনুপ্রেম, ব্যক্তি হিসাবে আমার একটা প্রেমের ভাবের জায়গা আছে, একটা অসহায়ের প্রতি আমি দরদ দেখালাম। কিন্তু পাশাপাশি একটা সামষ্টিক প্রেমে এই জগৎটা চলছে। এই যে জগৎ চলছে, জগৎটা শুধু মানুষদের জন্য না, মাত্র 10,000 বছরের জার্নি। ক হাজার মানুষের জন্ম কতদিন হয়েছে? ভুলে গেছো, 10,000 বছরের বেশি নয়। আমাদের মানুষের যে জন্মের যে ইতিহাস 10,000 বছরের বেশি নয়। আর পৃথিবীর বয়স কত? 2.5 কোটি না কত? 500 কোটি বছর পৃথিবীর বয়স। তো তারও আগে তো অন্যান্য নক্ষত্র তৈরি হয়েছে, আরও মহাকাশের বিশাল যে জগৎ, মহাজাগতিক জগৎ, সেই জগতের কথা তো আমরা ছেড়েই দিলাম, কত পুরনো। তা আমরা অনেক সময় বলি, কথা প্রসঙ্গে বলি, অন্যান্য ধর্ম অনেক সময় বলে যে ঈশ্বর এই জগৎ সৃষ্টি করেছেন মানুষের জন্য। একেবারেই ভুল ধারণা। জগৎ তো চলেছে কত হাজার হাজার কোটি কোটি বছর, তারপরে মাত্র অল্প কিছুদিন মানুষের জন্ম হয়েছে। মানুষ হচ্ছে, আমরা তো বলি শ্রেষ্ঠ, আমার হিসেবে মানুষ হচ্ছে সবচেয়ে বেশি ভ্রষ্ট। কথাটা উল্টে গেল, যদিও বলা হচ্ছে মানুষ শ্রেষ্ঠ, কিন্তু আমার হিসেবে ভ্রষ্ট। কেন আমি ব্যাখ্যাটা একটু বলছি। কিন্তু ভ্রষ্ট হলো তার চমৎকারিত্ব একেবারে 1 নম্বর। মানুষের মতো চমৎকার প্রাণী এমন প্রাণী আর দ্বিতীয় নেই, কিন্তু একই সঙ্গে ভ্রষ্ট প্রাণী। কোনো প্রাণী তার প্রাকৃতিক স্থিতি বা প্রাকৃতিক জায়গা থেকে নিজের অবস্থানটাকে সরায়নি। মানুষই একমাত্র প্রাণী যে নিজের অবস্থা থেকে, প্রাকৃতিক অবস্থান থেকে এত সরে গেছে যে এখন সে জগৎ প্রকৃতি এক জায়গাতে চলে গেছে, মানব প্রজাতিই কিন্তু আরেক জায়গাতে চলে গেছে। জগতেরই অংশ হয়ে সে যেন মনে হয় সম্পূর্ণ আলাদা। এই যে দেখুন, এই যে সভ্যতার যে কনসেপ্ট আমাদের দাঁড়িয়ে গেছে, আমরা এই যে জামা কাপড় পোশাক আশাক করলে আমরা সভ্য, তো কেউ তো কোনো প্রাণীদেরকে, কুকুর বেড়াল ছাগল এদেরকে দেখে বলে এরা অসভ্য? বলে না তো। তাহলে এই সভ্য আর অসভ্যের যে কনসেপ্ট, এটা কোথায় আছে?
আমাদের মাথায় বসে আছে, জগতে কিন্তু নেই। কোনো প্রাণীর মধ্যে পোশাক আশাকের ব্যাপার নেই। এখন তো কুকুর বানর এদেরকেও পোশাক টোশাক পরিয়ে দেয়। হ্যাঁ, মানে মানুষের কনসেপ্ট সে এটাকে ছড়াতে 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 বিভিন্ন দিকে নিয়ে গেছে। এবং এই পোশাকের এই কনসেপ্ট থেকে দেখুন শ্লীল অশ্লীল বলে কত ব্যাপার দাঁড়িয়ে গেছে, সভ্য অসভ্য বলে কত ব্যাপার দাঁড়িয়ে গেছে। তো এই যে যা কিছু দাঁড়িয়েছে, এই যে পরিবর্তন, এই পরিবর্তন হচ্ছে প্রাকৃতিক অবস্থা থেকে পরিবর্তন। এবং এই পরিবর্তন এক প্রকারের ভ্রষ্টতা হতে পারে। খানিকটা সভ্য হয়েছি, খানিকটা সুশীল হয়েছি, আবার একই সঙ্গে ভীষণভাবে ভ্রষ্ট হয়েছি। হ্যাঁ, ভ্রষ্ট মানে হচ্ছে ভুল পথে পরিচালিত হওয়া, ভুল কনসেপ্ট আমাদের মাথায় এখন বসে গেছে। সব কিছু নিয়ে এত বেশি আমরা অকুপাইড হয়ে গেছি প্রি কনসেপ্টে যে আমরা সেই জায়গা থেকে আর বেরোতেই পারছি না। এই কারণে বলছি ভ্রষ্ট। আর চমৎকারিত্ব কি? চমৎকারিত্ব হচ্ছে মানুষই একমাত্র প্রাণী যে এই সমগ্র বিষয়টাকে বুঝতে পারে। অন্যান্য প্রাণীর তার যে প্রাকৃতিক জীবন সে সেই হিসাবে সাড়া দেয়, সেই হিসাবেই বেঁচে পড়তে থাকে, সুন্দরভাবে তার জীবন কাটে। মানুষই একমাত্র প্রাণী সে এই এত কিছু বোঝে এবং বলে, এবং আমার মতো কেউ কেউ আছে যারা অন্যদেরকে বোঝানোর চেষ্টা করছে। হ্যাঁ, এবং এই যে শ্রীকৃষ্ণ ভগবান যোগী ধ্যানী কত রকম কনসেপ্ট নিয়ে এসছে। এত যে কনসেপ্ট, এর সাথে ধ্যান ধারণা মানুষ ছাড়া আর কোনো প্রাণীর নেই, কারো দরকারই নেই। অন্য কোনো প্রাণীর এত কনসেপ্টের কোনো দরকারই নেই। মানুষই একমাত্র প্রাণী যার এত ধ্যান ধারণা, এত বই পুস্তক, এত জ্ঞান, এত কিছুর দরকার আছে। তো এটা একটা চমৎকার ব্যাপার। সে নিজেকে ভাঙতে করতে এরম পর্যায়ে চলে গেছে যে অনেক কিছুই সে এখন বোঝার জায়গাতে চলে গেছে। তো মানুষই একমাত্র প্রাণী যে ঈশ্বরের ভাবনা ভাবে। আর কোনো প্রাণীর মধ্যে ঈশ্বরের ভাবনা আছে এমন কোনো প্রমাণ নেই। হতে পারে ওই যে একদিন ওই যে সেই এখন তো সব ইউটিউব ফেসবুক টেসবুক এসবই দেখা যাচ্ছে, একটা মন্দির আছে কোনো এলাকায়, আমি জানি না এখন নাম বলতে পারছি না। তো রাতের বেলা যখন মন্দির বন্ধ হয়ে যায়, বানরেরা যায়, কিছু কিছু বানর আছে সেখানে যায়, ওই একটা দুটো বানর আছে সেখানে মন্দিরে যায়, গিয়ে ওই মন্দিরের সামনে প্রণাম করে তারপর চলে আসে। হ্যাঁ, এখন ওখানে যারা লোক আছে, হ্যাঁ, ভিডিও করে তারা কি প্রচার করছে, এই যে দেখুন, হ্যাঁ, আমাদের রামের যে ভক্তি, হ্যাঁ, এই একটা অবুঝ বানরের মধ্যে এমনভাবে পৌঁছে গেছে যে সেও গিয়ে, হ্যাঁ, তাকে প্রণাম করছে। হ্যাঁ, হনুমান যদি হয় তাই তো রাম ভক্ত হনুমান তো আমরা জানি, আমাদের সেই গল্প কাহিনীতে কল্পকথাতেই আছে। আসলে কনসেপ্টটা কি হয়েছে, ঘটনা সত্যি, ভিডিও হয়েছে, হ্যাঁ, দেখানো হয়েছে। যেটা হয়েছে যে সেই প্রাণীদের যেটা হয়েছে মানুষের সঙ্গে থাকতে থাকতে অনুকরণ প্রিয়তা হয়ে গেছে। এটার কারণও আছে, কারণ আমরা তাদেরকে অনুকরণ প্রিয় করি। পাখিকে আমরা কথা শেখাই, পাখির কোনো নিজস্ব তারা নেই যে সে শিখতে চায়, আমরাই তাকে শেখাই। কেন? সে যখন এটা বলবে, হ্যাঁ, তখন আমাদের খুব ভালো লাগে। কুকুরকে আমরা বিভিন্ন ট্রেনিং দিই, কারণ কি সে যখন ওই ট্রেনিং অনুযায়ী কাজ করবে আমাদের খুব কাজে আসবে। তো যা কিছু হয়েছে আমরা করেছি। কিছু প্রাণী আছে যারা মানুষের সঙ্গে এত লম্বা সময়কাল থেকেছে যে অনেক কিছু মানুষের অনুকরণ করতে শিখে গেছে। কুকুরদের মধ্যে এই বিষয় ভীষণ রকম আছে। হ্যাঁ, বিশেষ করে স্নেহ, প্রীতি, প্রভু ভক্তি, এগুলো যে দেখা যায়, এগুলো অন্যান্য প্রাণীর মধ্যে এত দেখা যায় না। শেয়ালকে তো কোনোদিন পোষ মানানোই যায় না, বলা হয় আর কি। হ্যাঁ, নেকড়ে পোষ মানে না কখনো, কারণ কি এরা এত হিংস্র এবং এত স্বাধীনতা প্রিয় যে এরা কারো আসে না, পোষ মানে না। তো এই যে বানর রাতের বেলা গিয়ে এরকম করছে, এটার অর্থ হচ্ছে সে হয়তো দেখেছে যে লোককে এরকম করতে, তার মধ্যে কোথাও কনসেপ্ট হয়ে গেছে, যখন লোকজন থাকে সে হয়তো যাওয়ার মানে সুযোগ করতে পারে না, বা তার ভয় হয়, বা সে করতে পারে না। যখন খালি হয়ে যায় তখন গিয়ে সে করে, লোককে দেখেছে করে, কোনো ভক্তির ব্যাপার নেই কিন্তু সেখানে। আমরাই এটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে এই জিনিসগুলোকে একটা অর্থ দাঁড় করে। আমাদেরই এত ভক্তির যে জায়গা, সেই জায়গাটাই তো ঠিকঠাক টালমাটাল থাকে। তো এত কিছু জেনে বুঝো আমাদের ভক্তি যদি টালমাটাল হয়ে যায়, কিছুই না জেনে কিছুই না বুঝে কি করে একটা বানর বা হনুমানের মধ্যে এই ঈশ্বর প্রেমের প্রতি ভক্তি আসবে? সম্ভবই নয়। তো এই হচ্ছে মূল বিষয়। তো যে কথাটা বলছিলাম যে এই যে প্রকৃতি প্রেম বা প্রকৃতির যে একটা ব্যবস্থাপত্র রেখে দেওয়া হয়েছে এই জগতে, এইটাকে মান্যতা দিতে শিখতে হবে। আমি একটা পোস্ট করেছিলাম কিছুদিন আগে, 2-1 দিনের মধ্যে, ওটা আমি পরে পড়ছি। তো সেখানে এই বিষয়টা বলা হয়েছিল যে
আপনি চান বা না চান, ওই সেই ছাগল ছানাকে বাঁচান বা না বাঁচান, তাতে প্রাকৃতিক ব্যবস্থায় তার সুরক্ষা এবং তার মৃত্যু সবই কিন্তু সংরক্ষিত আছে। আমি যতই ওষুধপত্র খাই, যতই বড় ডাক্তার দেখাই, যতই আমার টাকা পয়সা থাকুক না কেন, পারবো কখনো মৃত্যুকে এড়াতে? কখনোই পারবো না। একটু লম্বা করতে পারি, লম্বাও করা যায় না, হয়তো ওইটুকুনি আমাদের ছিল। অনেক টাকা পয়সার মালিক খুব বড় ট্রিটমেন্টের মধ্যে থাকে, ভালো খাওয়া খাদ্য খায়, তারও তো আগে আগে মৃত্যু হয়ে যায়। তো আমরা কেউ এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি না। এই যে ব্যবস্থাপত্রটা আছে, জন্মের ব্যবস্থাপত্র, এই পৃথিবীতে সে বেঁচে থাকবে তার ব্যবস্থাপত্র, এবং এই বেঁচে থাকতে থাকতে একসময় তার মৃত্যু হবে, এই যে ব্যবস্থাপত্র প্রাকৃতিকভাবে যেটা আছে, এইটাই হচ্ছে জগতের সবচেয়ে বড় সমতা বা সাম্যতা। কারো সঙ্গে কোনো ভেদ নেই এই ব্যবস্থায়, সকলের জন্য সমান। আপনি আমি যে প্রেম প্রীতি কারো প্রতি দেখাচ্ছি, এটা হচ্ছে শুধু লোক দেখানো, আমরা কিছু শিখেছি বলে দেখাতে পারি, অন্যান্য প্রাণী দেখাবে না। ওই ছাগল ছানাকে খাচ্ছে, পাশ দিয়ে একটা গরুর দেখতে দেখতে কিন্তু সে চলে যাবে। একটা বানর ওই যে গাছের শাকে বা গাছের ডালে বসে বসে সেই দৃশ্য দেখবে, সে কিন্তু বাঁচাতে যাবে না। কেন যাবে না? কারণ সে ওই ব্যবস্থা, ওই মেকানিজম তার মধ্যে নেই, ওই কনসেপ্টটি তার মধ্যে নেই। মানুষের মধ্যে একমাত্র আছে। সে ভাবে যে আমার দ্বারা কিছু মানুষের হয়তো উপকার হচ্ছে। আসলে আমাদের কনসেপ্ট বলে যে হয়তো উপকার হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে কোনো উপকার কিছু হচ্ছে না, যা হওয়ার তাই হচ্ছে। এই যে ব্যবস্থাপত্র করে রেখেছে সেটাই হচ্ছে। তো এই যে শ্লোকে বলল যে এই যে সমভাব, অপরের সুখ দুঃখের প্রতি সমভাব, এর মানে এই নয় যে কেউ একজন দুঃখী ব্যক্তি হয়েছে, তার পাশে গিয়ে আমি দাঁড়িয়ে তার সুখ দুঃখ ভাগ করলাম। যোগী ব্যক্তি কি করে? এবার যোগী ব্যক্তির কথায় আসি আমরা। যোগী ব্যক্তি সে তো কী করেছে? সব কিছু বর্জন করে তবে গিয়ে যোগী হয়েছে। মানুষের যে জাগতিক যত সুখ দুঃখের যে প্রভাব আছে, হ্যাঁ, সাংসারিক যত বন্ধন আছে, সেসব থেকে মুক্ত হয়েই তবে সে যোগী। তো এই যোগী এখন কোনো একজন ব্যক্তি মানুষের, তার হয়তো সংসারে বিভিন্ন অশান্তি, তার কোনো শারীরিক অসুখ বিসুখ থেকেও তার অশান্তি হতে পারে, সেই সব জায়গা থেকে তার যে কষ্ট, সেগুলোতে সমবেদনা বোধ করবে কেন? এই প্রশ্নটা ছিল। তো প্রথম কথা হচ্ছে 1 নম্বর, বোধ করবেই না। এই বিষয়ে একটা কথা আমি বলি, যেমন এই একটা প্রসঙ্গে আপনাদের মনে আছে কি না, কোনো একজন গুরু ভাই মারা গেছিলেন, স্বামী বিবেকানন্দের খুব প্রিয় পছন্দের গুরু ভাই, সঙ্গের ভাই। তো মারা যাওয়ার পরে উনি খুব কেঁদেছিলেন। তখন পাশে আরেকজন গুরু ভাই পরে জিজ্ঞেস করেছিল যে আমরা তো সন্ন্যাসী, আমাদের চোখের জল তো মানায় না, বলেছিলেন যে আমাদের চোখের জল তো মানায়। তখন স্বামী বিবেকানন্দ বলছে, আরে সন্ন্যাসী হয়েছে তো কি হয়েছে, হ্যাঁ, মন হৃদয় কি আর মরে গেছে? সবই কিন্তু আছে। তো একজন যোগী যে চোখের জলের একটা ব্যাপার জানেন তো, সংক্রামক। পাশে যদি কেউ একজন কাঁদতে থাকে, একসময় দেখবেন আপনার চোখটা একটু ভিজে এসছে, সংক্রামক। হ্যাঁ, কেউ হাসতে থাকলে দেখবেন কিছু না বুঝেও আপনি তার সঙ্গে জয়েন হয়ে গেছেন, আপনিও হাসতে শুরু করেছেন। কেন হাসছে? আর যাই না কেন হাসছি, সেও হাসছে, আমিও হাসছি। হ্যাঁ, সংক্রামক। তো দুঃখ যে আছে সেটাও সংক্রামক। মানুষ যদি কেউ দুঃখে কষ্ট পায়, একজন যোগীও, স্বাভাবিক মানুষের বৃত্তি এরকম, সেই টাচটা তার কাছেও আসে। হয়তো তারও দুটো চোখের জল পড়তে পারে, কিন্তু তার মানে এই নয় যে সে ওই ব্যথায় ব্যথিত হয়ে উঠেছে। এটা অনেক সময় এই যে বলছে যে এই যেমন সংসার তো রামকৃষ্ণদেব ঠাকুরও করেছে, সেই সংসারকে আমাদের সংসার করার মতো সংসার নয়। পুরো ব্যাপারটাই তো আলাদা আছে না, তাৎপর্য পুরোটাই আলাদা আছে। তো যারা যোগী হয়ে গেছেন, তারা কখনো কখনো এই যে জাগতিক দুঃখ কষ্টে অন্যের সঙ্গী হয় বটে, তার সঙ্গে সমব্যথী হয় বটে, কিন্তু সব কিছু থেকেই কিন্তু নিজেকে আলাদা করে, তার অন্তরাত্মা সেসবের সঙ্গে স্পর্শে যায় না, সেটা সম্পূর্ণ আলাদাই থাকে। যেমন এই কথাটাকে এই যে আমাদের এই গীতার প্রসঙ্গে আমরা বলতে পারি, যেমন শ্রীকৃষ্ণ যখন বলছেন যে হত্যাও তোমার জন্য উচিত কর্ম হতে পারে, তো হত্যা উচিত কর্ম, হত্যা তো এক প্রকারের হিংসা। তো এই কর্মটা হিংসা কর্ম হতে পারে বাহ্যিকভাবে দেখে, কিন্তু অন্তরে তো হিংসা নেই। এটাই তো অর্জুনকে বোঝাতে চেয়েছে যে তোমার অন্তর থেকে হিংসা, আপন পর বোধ, স্বার্থবোধ, ব্যক্তিগততা ত্যাগ করলে তুমি দেখবে হত্যাটাও তোমার মনে যেহেতু হিংসা নেই, ফলে কী হচ্ছে, সেই কর্মটা তোমার একটা হিংসা কর্ম হলো না। কি করে হলো না? যেমন একটা উদাহরণ দিয়ে আমি বলতে পারি, বনে একটা, এই কথাটা আমি প্রায় বলি, একটা কাদায় একটা হাতি পড়ে গেছে, একটা কাদাতে হাতি পড়ে গেছে, 3-4 দিন ধরে হাতি পড়ে সেখান থেকে উদ্ধার করতে পারছে না। আপনার কোনো ব্যবস্থা নেই সেই হাতিটাকে আপনি বাঁচাবেন,
কিন্তু আপনি জানেন সে কাদাতে পড়ে কাঁদতে কাঁদতে ডাকতে ডাকতে অসহায়ের মতো সে কষ্ট করে মারা যাবে। তা আপনার হাতে একটা বন্দুক আছে, আপনি কি করবেন তখন? হাতিটার দুঃখ লাঘব করার জন্য তাকে মেরে দেবেন, যে তুই তিলে তিলে মরার থেকে একবারে মরে যাওয়াটা তোর জন্য কিন্তু ভালো হবে। যে এই যে সিদ্ধান্তটা নিলেন, এটা তো একটা হিংসা, কিন্তু এটার পেছনেও কিন্তু রয়ে গেছে একটা প্রেম, একটা প্রীতি। আপনি চাইছেন তার দুঃখটা ফর দ্য টাইমিং এই সময়ই যেন লাঘব হয়ে যায়, এই দুঃখটা যেন লম্বা না হয়। তাহলে এই যে হিংসার মধ্য দিয়ে একটা কিছুর পরিসমাপ্তি চাইলেন, সেখানেও একটা প্রেম বা প্রীতি থাকলো। অর্জুনকে সেই কথাটাই বলছে যে তুমি ভাবছো যে তুমি যে হত্যা করছো আত্মীয় পরিজন এদেরকে, কিন্তু এর ভিতর দিয়ে এই যে দীর্ঘদিন ধরে একটা অন্যায় সেই সময়ে চলে আসছিল, তার কিন্তু একটা পরিসমাপ্তি হবে। সেই কথাটাও ভাবো, এইটাই তোমার কর্তব্য বা করণীয় জায়গা। সেই কথাটা ভেবে তুমি হিংসাটা করো। তার মানে যোগী ব্যক্তি যিনি যোগস্থ হয়েছেন, শ্রীকৃষ্ণ ভগবান সর্বদাই মানে যোগযুক্ত অবস্থায় ছিলেন। তো সেই জায়গা থেকে মানে হত্যা হয়েছে কিন্তু হিংসা হয়নি। হত্যা হয়েছে এই কথা ঠিক মানছি, কিন্তু সেখানে হিংসা হয়নি। যেমনটা ওই হাতিটাকে মারার মধ্য দিয়ে হত্যাটা হয়েছে, কিন্তু সেখানে হিংসা হয়নি, বরঞ্চ দরদ, প্রেম, ভালোবাসাই দেখানো হয়েছে। অনেক সময় হয় না, ঘরের লোকও তো আমরা বলি, ঘরের কোনো সদস্য এত অসুস্থ হয়ে গেছে, চোখের সামনে দেখছি কষ্ট পাচ্ছে, বলি ভগবান তাকে আর কষ্ট দিও না, তুমি তাকে তুলে নিয়ে যাও। এটা অর্থ হচ্ছে যে আমরা কি খুব হিংসা করে বলছি যে মুরুগ্গে, ব্যাপারটা তো তা নয়। ব্যাপারটা হচ্ছে সে কষ্ট পাচ্ছে লম্বা, আমরা চাইছি তার কষ্টের অবসান খুব দ্রুতই হোক, যেহেতু জানি তার পরিণতিটা কি হতে যাচ্ছে। যতক্ষণ সুযোগ থাকবে তাকে বাঁচানোর চেষ্টা হবে। যখন ডাক্তারও তো একসময় আশা ছেড়ে দেয়, ভেন্টিলেশনে দিয়েছে, হয় না এরকম? অনেক রকম চেষ্টা করে দেখছে আর বাঁচছে না, গলায় কী করে ফুটু করে নল ঢুকিয়ে দিয়ে এবার মেশিনপত্রের উপর ছেড়ে দেয়। যদি ফিরে আসবে, নাহলে ওখানেই ব্যাপারটা শেষ হয়ে যাবে। হাত তুলে দিয়েছে ডাক্তারও। তো ব্যাপারটা অনেকটা এরকম। তো ডাক্তার যখন ভেন্টিলেশনে কোনো রুগীকে পাঠায়, তার প্রতি হিংসা নিয়ে পাঠায় না, সে নিজের অসহায়তাটা, পরিস্থিতিটাকে স্বীকার করে নেয়। তো এই যে সমতা বোধের কথা বলছে যোগীর ক্ষেত্রে, যোগীকে বলছে তুমি এই পরিস্থিতিটাকে বোঝো এবং স্বীকার করো। এর মানে এই নয়, যোগীকে এই বলছে না যে তুমি কাউকে দুঃখ দেখলে তার দুঃখ দূর করার জন্য মুহূর্তে তুমি ঝাঁপিয়ে পড়বে। তুমি বোঝো যে তার দুঃখ লাঘবের রাস্তাটা কোথায়। এই গেল দিনকে আমরা যে বলছিলাম না, ওই যে দিদি বলছিলেন, গৌরীদি বলছিলেন যে এই স্টেশনে ওই যে মেয়েটা খাবার দিচ্ছে, যারা খেতে পড়তে পারে না, স্টেশনে অভাবী লোকজন যারা আছে খেতে পড়তে খাবার দিচ্ছে। তো যদি এই কর্তব্যটা এই দুঃখী ব্যক্তির যে জায়গাটা, এই প্রসঙ্গটা যদি শ্রীকৃষ্ণ ভগবানের সামনে আসতো, বা এই বিশ্বাসে যারা বিশ্বাসী কোনো একজন যোগী ব্যক্তির সামনে আসতো, যোগী ব্যক্তি তাকে একবেলা খাওয়ানোর চিন্তা করতেন না। তিনি কি চিন্তা করতেন, যে এমন কি পরিস্থিতি হলো যে কারণে এই লোকটা স্টেশনে এরকম পড়ে আছে এবং তার খাওয়া পড়ার ব্যবস্থা নেই। যোগী ব্যক্তি সেই জায়গাটা পরিবর্তনের কথা বলতেন। কিভাবে বলতেন? উনি নিজে তাকে আয় রোজগারের ব্যবস্থা করে দিতেন, সেটাও নয়। যে তুমি তোমার অভাবের কারণটা বোঝো, তুমি কেন আজকে এই স্টেশনে পড়ে আছো, কি কর্ম করেছো যার কারণে পড়ে আছো, বা কি করনি যার জন্য তুমি আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়ে গেছো। সেই অবস্থাটাকে উনি জানাতেন বা বোঝানোর চেষ্টা করতেন। আমাদের যে ব্যক্তিগত দুঃখ কষ্টের কথা আমরা মন্দিরে গিয়ে বলি, মাথা ঠেকি, মানত করি, এইটা না করে গীতা যেটা বলছে যে এইটাতে সমাধান হয় না, বা সাময়িক হতে পারে। কোনো একটা কষ্ট নিয়ে গেছি মন্দিরে, জাগ্রত মন্দিরে আমার দুঃখ দুর্দশা দূর হয়ে গেছে, সাময়িক হতে পারে। কিন্তু মূলত হচ্ছে বোঝার জন্য বলছে, একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা বলছে, যে তুমি বোঝো কেন তুমি আজকে এই অবস্থায় আছো, তোমার পিছনে কারণ কি এমন কর্ম করেছে যার জন্য আজকে এই ফলে দাঁড়িয়ে আছো, অথবা কি এমন কিছু করনি যার জন্য তোমাকে আজকে এই বিড়ম্বনা ভোগ করতে হয়েছে। এই পিছনের গল্পটা বোঝানোর জন্যই এই শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে এত কথা বলছেন। নাহলে তো ছোট্ট ব্যাপার ছিল, মাথায় হাত বুলিয়ে দিতেন, অর্জুনের জ্ঞান হয়ে যেত। অসম্ভব কিছু ছিল না তো। শ্রীকৃষ্ণ ভগবান চাইলে মাথায় হাত বুলিয়ে দিতে পারতেন তো, বা ওই যে কাল্পনিক আশীর্বাদ দেওয়া, হাতের থেকে আলো চলে যাবে, অর্জুনের জ্ঞান এসে যেত, এত কথারই দরকার ছিল না। আমরাও বুঝতাম না, কারণ অর্জুনকে যেভাবে বুঝিয়েছে আমাদেরকেও সেই ব্যবস্থাপনা তো সবার জন্য একই আছে, কোনো পার্থক্য কিছু নেই। তো এই যে কথাটা বলল, যে যোগী ব্যক্তি তাহলে সমদর্শন কি করে বুঝবেন, কি করে করবেন, তার অবস্থাটা বুঝে, তার পূর্বাপর অবস্থাটা বুঝে তার সমদর্শন করবেন। এখানে এটা বোঝার কথা বলছে। তো যিনি যোগী ব্যক্তি তাকে বলছে যে তুমি এই ব্যাপারটা বোঝো, মূল বিষয় ছিল এটা। এইবার এই প্রসঙ্গে যদি কেউ কিছু বলতে চান বলতে পারেন,
আর একটা দুটো কথা যদি আমার বলার থাকে আমি একটু বলে নিই। হ্যাঁ, একটা কথা একটু বলার আছে। এই যে অনেক সময় যেমন একবার ইসেকে বলা হয়েছিল আপনার ভক্ত প্রহ্লাদকে, প্রহ্লাদের বাবা কে ছিল? হিরণ্যকশিপু কি? ঠিক আছে, হিরণ্যকশিপু একবার ভক্ত প্রহ্লাদকে জিজ্ঞেস করেছিল, এই যে তাকে, এই যে একজন ব্যক্তিকে দেখে বলেছে যে এই ব্যক্তিকে দেখো, সে তোমার শত্রু। এখন প্রহ্লাদ বলছে যে কে শত্রু কে মিত্র? জগতের শত্রুতা মিত্রতা কিসের উপর দাঁড়ায়? কেউ একজন, আমরা তো বলি যে সে শত্রু লোক, কেউ একজন মিত্র লোক, কিসের উপর দাঁড়ায়? শত্রু মিত্র, আমার যিনি শত্রু আবার দেখবেন কারো কাছে তা সেই হচ্ছে মিত্র। তাহলে শত্রুতা এবং মিত্রতা দাঁড়িয়ে পড়ছে ব্যক্তির সাপেক্ষে, কে দেখছে তার সাপেক্ষে শত্রুতা এবং তার সাপেক্ষে হচ্ছে মিত্রতা। ব্যক্তির শত্রু মিত্রতা জ্ঞান হয় না। তো এইখানে এই যে বললো না সমদর্শন, এই যে তুমি সমান দেখো, তো কেউ একজন যদি শত্রু হয় তাকে কি করে সমান দেখা যায়? এটা তো তাহলে ভুল হয়ে যাবে। তো অর্জুন তো সে কথাই বলছে যে এই যে উল্টো দিকে যারা আছে, হতে পারে তারা মানে অন্যায় কাজ করেছে, কিন্তু তারা তো আমার মিত্র, তারা তো আমার কাছের জন, তো তাদেরকে কেন আমি মারবো? অর্জুন তো এই কথাই বলছে যে শত্রুকেও আপন জ্ঞান করো। শ্রীকৃষ্ণ ভগবান তো সে কথা বলছে না। এখন শ্রীকৃষ্ণ ভগবান যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে তুমি নিরপেক্ষ কি করে হবে? সেটা হচ্ছে যে যেই কন্টেস্টে তুমি শত্রুতা এবং মিত্রতা তুমি নির্ধারণ করলে, সেই কন্টেস্টেই তুমি তার উপর ভিত্তি করে তুমি তাকে ক্ষমা করবে বা তাকে হত্যা করবে। ব্যাপারটা কীরকম হলো? যেমন ধরুন আমরা একটা স্বাধীন জনগোষ্ঠী এখানে বসবাস করছি, পার্শ্ববর্তী একটা দেশ, তারা হয়তো তাদের মনে হিংসা, আমাদেরকে এসে আক্রমণ করছে। তো আক্রমণ করার পর তাদের কাউকে আমরা বন্দি করলাম। এখন এই বন্দিকে বাঁচিয়ে রাখবো না মেরে ফেলবো? তো বন্দি একটা রীতি তো আছে, মানে আইন তো আছে, বন্দির ক্ষেত্রে কী হয়, তাকে জেলবন্দি করে রাখে নাকি তাকে হত্যা করে না বাঁচিয়ে রাখে, সে বিষয়টা। এখন আমাদের কন্টেস্ট যেটা বলছে, কোনো একজন ব্যক্তি তার যে স্থিতি, যেই কারণে সে আজকে আমার পরিপ্রেক্ষিতে শত্রু বললে পরিগণিত, কি করেছে? আমি সুখে শান্তিতে মানে দেশ পরিচালনা করছিলাম, সে এসে আক্রমণ করেছে, তার মধ্যে হিংসা আছে। এখন সে তখনই ক্ষমার যোগ্য হবে যদি তার মধ্যে থেকে এই হিংসাটা দূরে চলে যায়। এখন হিংসাও আছে, তাকে বন্দি করেছি, একসময় ভাবলাম আমার তো জয় হয়ে গেছে, আমি তাকে ক্ষমা করে দিই, যেটা ইসের ক্ষেত্রে হয়েছিল। আরে নামটা তো বলতে ভুলে গেছি, ভারতীয় এক রাজা, হোয়াট এভার, আমার নাম মনে থাকেন এমনিতেই, আর ইতিহাসের ছাত্র আমি নই, মূল বিষয়টা বলছি। রাজা যে তখন সে সময়ে মুসলিমদের আগ্রাসন ছিল, বাইরে থেকে মুসলিমরা এসে কি হচ্ছে ভারতের বিভিন্ন অংশকে আক্রমণ করে, রাজাদেরকে আক্রমণ করে এখানে তারা বসতি এবং ধর্মপ্রচারের চেষ্টা করেছে একটা সময়, এই সময় ছিল। তো এরকম বাইরে থেকে একজন এসেছিল, সম্ভবত বখতিয়ার খিলজি টলজি এরকম কেউ হবে, খিলজি নাম বলছি না কারণ এটার ভুল হতে পারে। তো এখানের যিনি রাজা ছিলেন তিনি যুদ্ধ করে তাকে মানে পরাজিত করেছেন, পরাজিত করে তাকে বন্দি করে আনা হয়েছে। তো বন্দি করে আনা হলে যে বন্দি হয়ে যায় তার প্রথম হচ্ছে যে আমাকে ক্ষমা করে দিন। একদম সবার আগে যেটা হয়, ধরা পড়লে কি হয়, আমরা সবাই তো বাচ্চারা যখন কোনো অপরাধ করে ধরা পড়ে তখন কাচুমাচু মুখ হয়ে যায়, তার মানে সে এখন সারেন্ডার করতে রাজি আছে, এখন সে মানে আর বিরোধিতায় নেই। তো তাকেও যখন ধরা আছে সেও তো বলছে না আমার ভুল হয়ে গেছে, আমার অসুবিধা নেই, আমাকে ছেড়ে দিন, আমাকে প্রাণে বাঁচিয়ে দিন, আমি দেশ ছেড়ে দূরে চলে যাবো, আমি আর কখনো ফিরবো না, এবারে মাত্র আমাকে ক্ষমা করুন, এরকম ব্যাপার তো আছে। তো তখন সেই রাজা কি করেছে, তাকে বলছে ঠিক আছে আমি তো একে পরাজিত করেছি, আর মেরে লাভ কী আছে, যেমন যেটা হয় আর কি, আমাদের ধর্মের মূল দর্শন কী আছে, প্রেম প্রীতি এইসব ব্যাপার থাকে, তো ক্ষমা এগুলো ভীষণভাবেই থাকে, ক্ষমা করে দিয়েছে। তো সে সেখান থেকে তখন চলে গেছে, ক্ষমা করে তাকে ছেড়ে দিয়ে সে চলে গেছে। এখন চলে গিয়ে সে আবার দল ভারী করেছে, দল ভারী করে আবার দলবল নিয়ে এসে কয়েক বছর পর আবার এসে আক্রমণ করেছে। এখন ব্যাপারটা হয়ে গেছে উল্টো, এখন রাজা হেরে গেছে। তো রাজা হেরে গেছে পরে সেই যে একসময় রাজার কাছ থেকে ক্ষমা পেয়েছে সে কিন্তু দ্বিতীয়বার আর ক্ষমা করেনি, সেই রাজাকে ভীষণ নির্মমভাবে মানে ভীষণ কষ্ট দিয়ে তাকে হত্যা করেছে। হ্যাঁ হ্যাঁ, ওর মাল। তাহলে রাজার কোথায় ভুল হয়েছে? দেখুন গীতা কত সুন্দর জায়গা থেকে কন্টেস্টটা বুঝিয়েছে। রাজা যদি গীতার আদর্শে দীক্ষিত হতো সে কিন্তু ওই লোককে ক্ষমা করতে পারতো না, কারণ
সেই রাজা তো জানে না তার ভিতরে হিংসাটার নিবৃত্তি হয়েছে কিনা। যদি প্রমাণ হয় যে তার ভিতরে হিংসা আর নেই, তখনই কেবলমাত্র তাকে ক্ষমা করা যায়। এই জন্যই সংশোধনাগার আমাদের এই যে যা আছে দেশের সংবিধান, যারা অপরাধী তাদের জন্য সংশোধনাগার দিয়েছে। ওটা জেলখানা নয়, আমরা বলি আর কি জেলখানা, পুরনো কথা, সেই ইংরেজ আমলের কথা, কিন্তু এখন বর্তমান নাম হচ্ছে সংশোধনাগার। অর্থাৎ সেখানে থেকে তাদেরকে সংশোধনের রাস্তায় নিয়ে যাওয়া হয়। কোথায় সংশোধন, আরও বেশি ক্রিমিনাল হয়ে যায়, সেসব গল্প আলাদা। তো কনসেপ্ট হচ্ছে ওটা যে তোমার ভিতরে যেই কারণে তুমি অপরাধী, যেই কারণে তুমি আজকে শাস্তি পেলে, সেই জায়গাটা যদি পরিবর্তন করতে পারো তাহলে তোমাকে কি করা হয়, ক্ষমা করে দেওয়া যেতে পারে। তো এখানে শ্রীকৃষ্ণ ভগবান বলছেন যে এই যে মানুষের ভিতরকার স্থিতি আছে, যদি ক্ষমা করার অপশন থাকতে হবে, ছিল বলেই বাল্মীকিও রামায়ণ রচনা করেছে। এত সম্ভব ছিল না। বাল্মীকি কি ক্ষমা করা যায়? সে এত লোক হত্যা করেছে, হ্যাঁ, সে কী করে ঋষি হবে? আমরা তো তাকে বলে তুমি কিসের ঋষি, তুমি তো একসময় লোক মেরেছো। কিন্তু তাকেও এই জায়গাটা, নিরপেক্ষতার জায়গাটা দিতে হবে, কারণ সে তার স্থিতিটাকে পাল্টাচ্ছে। যতক্ষণ পর্যন্ত স্থিতি পাল্টাবে না, ততক্ষণ শত্রু, যেই কারণে সে শত্রু, সেই কারণ যদি তার মধ্যে রয়ে যায়, সে অলওয়েজ বদ্ধ। এই কারণে ইসেকে বলছে, আমাদের অর্জুনকে বলা হচ্ছে যে তুমি যার পক্ষ হয়ে বলছো তাদের মানসিক স্থিতির কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তুমি তো ভাবছো তোমার আপনজন বা আমার কাছের লোক, হ্যাঁ, তুমি কথাই বলছো, প্রেমের কথাই বলছো, কিন্তু সেটা হচ্ছে অনুপ্রেম, যেটা আমি একটু আগে বলছিলাম। ছাগলের প্রতি প্রেম, বাঘের প্রতি প্রেম হলো না কিন্তু। আর সামষ্টিক প্রেম হচ্ছে তুমি ঔচিত্যটাকে বোঝো, যে এরা যেই জায়গায় দাঁড়িয়ে আছে সেই স্থান কখনো পরিবর্তন হবে না। এরকম ক্ষমা কিন্তু বারে বারে ইসেকেও করা হয়েছিল, দুর্যোধনকেও করা হয়েছিল। যখন ওই যে করেছিল ওই পঞ্চ পাণ্ডব এবং তাদের মাতা, মানে কি এটা কুন্তি, তাদেরকে ওই যে গৃহ, কি যেন বলে এই গৃহটার নাম, যৌতুকগৃহ, হ্যাঁ, যৌতুকগৃহতে তাদেরকে যৌতুকগৃহ তৈরি করা হয়েছিল ইন্টেনশনালি, তাদেরকে না জানিয়ে এমন বাড়ি তৈরি করা হয়েছে যেখানে আগুন দিলে মাত্র দাউ দাউ করে কিন্তু জ্বলে ওঠে, মোমের বাড়ি, হ্যাঁ। সেই যৌতুকগৃহ তৈরি করে তাদেরকে সেখানে বসবাস করতে দিয়েছে, তাদেরকে হত্যা করবে বলে, হ্যাঁ। তো এত বড় পরিকল্পনাকারী, তাকে কিন্তু ক্ষমা করা হয়েছে, হলেও তার পরিস্থিতি কি পাল্টেছে? সে কিন্তু পাল্টেনি, সে আরও বেশি মানে খারাপের দিয়ে গেছে একসময়, হ্যাঁ। মানে বৌদির বস্ত্র হরণের মতো ঘটনাতেও মানে তারা নিকৃষ্টতম কর্ম, আরও যত রকম ষড়যন্ত্র আছে, এবং সবসময় সে তার ভিতরে হিংসা থেকে সে এই পঞ্চপাণ্ডবদেরকে মারার, হত্যা করার পরিকল্পনা করেছে। সুতরাং ক্ষমা এখানে চলে না। কেন চলে না? কারণ তাদের ভিতরকার যে হিংসা বৃত্তি, তার পরিবর্তন হয়নি। যেদিন তা পরিবর্তন হয়ে যাবে সেদিন ক্ষমার যোগ্য। তার আগে পর্যন্ত বদ্ধ মানে হচ্ছে যাকে হত্যা করা যায় বা উচিত। বোঝা গেছে ব্যাপারটা কত সুন্দরভাবে এখানে বলেছে। তো বিষয়টাই এই যে যতক্ষণ কারোর মধ্যে অসুর হলে মানে তাকে হত্যা করো, কোনো এখানে দ্বিধা করার কোনো কারণ নেই। আর যদি অসুর থেকে তার সুরের যাত্রা দেখো, তাকে বাঁচাও, তাকে সুযোগ দাও, তাকে উত্তরণের সুযোগ দাও। আপনি বলুন কি হবে? এখন দেখুন, বাঘ যখন আক্রমণ করবে, আত্মরক্ষাতে হত্যা, আত্মরক্ষাতে হত্যা বৈধ। কিন্তু ওই ব্যবস্থা যেন না হয় যে আমাকে একদিন একটা বাঘ এসে আক্রমণ করেছে, তাহলে বনে আর কোনো বাঘ থাকতে দেবো না, এবার সব বাঘ আমি মারবো। বা আমার পরিবারের সদস্যকে কোনো বাঘ মেরেছে, এখন থেকে বাঘ দেখলে আমি মারবো। তবে একটা কথা একটু বলে নেওয়া ভালো, যে কথাটা বলা হয়, সাপ যখন কাউকে ছোবল মেরে দেয়, ছোবল মারার আগে প্রতিরক্ষার্থে তাকে প্রতিহত করুন। যদি মেরেই দেয় তখন তাকে না মেরে, কারণ দেখুন ওর কোনো বুদ্ধি নেই, সাপের ওর জন্মই হয়েছে ছোবল মারার জন্য। ও বন্ধু মানে ওকে যে খাওয়ায়, ওকে যে লালন পালন করে, তাকেও সে ছোবল মারবে। ওর কোনো বুদ্ধি নেই, ওই বুদ্ধি নেই যে সে আপন পর ভেদ করতে শিখবে। তার জন্ম হয়েছে ছোবল মারার জন্য, সে তার প্রাকৃতিক ধর্মেই আছে, ছোবল মারছে। যদি একবার মেরেই ফেলে, তাকে না মেরে অন্য কোথাও ফেলে দেওয়া, সরিয়ে দেওয়া উচিত। সবচেয়ে বেশি হচ্ছে সচেতন থাকা, যাতে এরকম পরিস্থিতি না হয় যেন
এরকম আক্রমণের মধ্যে পড়তে হয়। বিষয় হচ্ছে এরকম। যাই হোক, আমাদের মূল বিষয় যেটা হচ্ছে এই শ্লোকটা নিয়ে যে প্রশ্নগুলো করেছিলাম, আমি আমার যতটা সম্ভব হয়েছে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি যে তাহলে যোগী মানে অন্যের প্রতি এই যে সমবেদনার কথা বলছে, সমবোধ কথা বলছে, কতটুকু যোগী সমবেদনা বোধ করবে? যতটুকু সেই সময়ে তার দ্বারা সম্ভব, ভিতরে ভিতরে করবে না। আপনার জাগতিক দুঃখে আপনি কষ্ট পাচ্ছেন, আপনার বাড়ির সদস্য আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে, তার জন্য যোগী আপনার ব্যাপারে সমবেদনা হবে না। আপনার চোখের জলের সঙ্গে সেও হয়তো দুপুরটা চোখের জল ফেলতে পারে, কিন্তু সেটা তার অন্তরের স্থিতিকে কখনো নষ্ট করবে না। সুতরাং সমবেদনা সে অর্থে। আরেকটা যেটা হচ্ছে সমবেদনা অর্থে বলছিলাম যে এই যে জগৎ প্রকৃতি চলছে একটা নিয়মে, সৃষ্টি স্থিতি সুরক্ষার নিয়মে, সেটার উপরে পূর্ণ ভরসা রাখে। যোগী শুধুমাত্র কিছু সময়ের জন্য অনুপ্রেম দেখাতে পারে, খানিকের প্রেম, যাতে আপনার দুঃখ দুর্দশা কিছুটা হলেও লাঘব হয়, কিন্তু সামষ্টিক প্রেমের কোনো পরিবর্তন সে কিন্তু করতে পারবে না। ওই ছাগল ছানার প্রতি হয়তো একবারে আমি ভালোবাসা দেখালাম, কিন্তু বাঘেদেরকে আমি এই অবস্থা করব না যাতে সে তার খাবার খেতে বাধাপ্রাপ্ত হয়। সেই প্রেমটা আমার রাখতে হবে। এইভাবেই মানে এই সমতার জায়গাটাকে ব্যাখ্যা করেছে। যাই হোক, তো আজকের মতো আমরা গীতা পাঠ এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।